হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তোমার আসতে এত লেট হলো যে? আর বলো, তোমার জন্য কোনো গিফটই পছন্দ হচ্ছিল, পরে লাস্টে একটা গিফট পছন্দ হলো, ওটা নিয়ে চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এমনি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। চল তাড়াতাড়ি কেকটা কেটে ফেলে, চল। আচ্ছা দাঁড়া, এক মিনিট, জাস্ট মিনিট। মামা, এখানে কি করিস? ইয়া মানে ভাইয়া, চুপ! মান সম্মানের 12টা বাজে, রাস্তায় দাঁড়া এখানে ছেলেদের সাথে তামাশা করতেছস? আমরা তোকে এই শিখিয়ে দিছি তো মা। ভাইয়া কি এমন করেছি আমি? ফারহানের জন্মদিনের কেকটাই তো কেটেছি, তাতে কি কোনো অসুবিধা হয়েছে বলো? তুই আবার মুখে মুখে তর্ক করতেছস? আজকে বাসায় চল, বাসায় গিয়ে তোর আমি সব বুঝাবো আজকে। চল। দাঁড়ান, কি সমস্যা আপনার? আপনি এরকম রাস্তাঘাটে চিল্লাচিল্লি করতেছেন, ওর গায়ে হাত তুলতেছেন, ও তো কোনো খারাপ কিছু করে নাই। তোকে না কতবার নিষেধ করছি আমার বোনের আশেপাশে ঘুরবি না, আমার বোনের সাথে মিশবি না, আর তুই আমার বোনকে নিয়ে এসে এখানে রাস্তার মধ্যে বার্থডে সেলিব্রেশন করতেছিস। তোর কি লজ্জা নাই? আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আপনি খালি তোমার বড় ভাই থেকে আপনারা সহ্য করতেছেন, বলে কিন্তু আপনি এখানে দাঁড়াই থাকতে পারতেন। কি করবি তুই? কি করবি? কি করবো? হ্যাঁ, ভাইয়া আগে ভদ্রলোকের ছেলে হ, তারপর ভদ্রলোকের মেয়ের দিকে নজর দিস। কথাটা ভালো মতো মাথায় রাখিস। এই তামিল, ওকে লক করলি কেন? ও কিছু করেছে নাকি রে? মা দরজাটা খুলো বলছি। আমি না বলা পর্যন্ত দরজা একদম খুলবা না। অনেক সহ্য করছি, তোমার মেয়ের প্রেম করা আমি ছুড়াইতেছি। ওকে আবার ওই ছেলের সঙ্গে দেখা করতে গেছিল? করছে তো, অনেক কিছু করছে। আরে অনেক কিছু কি, সেটাই তো বলবি। আমার কাজ আছে এখন, আমি আইসা সবকিছু বলবো। ও যত চেঁচামেচি করুক, যা ইচ্ছা করুক, দরজা একদম খুলবা না। বাস শেষ। বাবা, মা দরজাটা খুলে দাও। আরে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত বছরের পরে মেয়েটা কেন একই কাজ বারবার করছে? আমার মনে হয় কি জানো, আমরা ঠিক মতো বোঝাতেই পারছি না। আর বোঝানোর দরকার নাই, বোঝানোর কাজ শেষ। এখন আমি ওর বিয়ে দিয়ে দেবো। কি বলো, এই বয়সে বিয়ে দিয়ে দেবো? এই তোমার কোথায়? এই ছেলে, তুমি এখানে কেন? তোমার কোথায়? তোমার এনে দিয়ে আসছি। দেখেছো কত বড় বেয়াদব, মাস্তানি করতে এসেছো না? পুলিশ ডেকে 14 শিখের ভাত খাইয়ে দেবো। ডাকেন না পুলিশ, দেখি পুলিশ আমার কি করতে পারে। ডাকেন, পুলিশে বলবেন যে আপনার মেয়ের সাথে আমি প্রেম করছি, এই চোখ তো না, এছাড়া তো আর কোনো অন্যায় নেই। একদম চুপ, বেয়াদব ছেলে কোথাকার। আমরা ভাবতে ঘৃণা লাগতেছে, আমার মেয়ের উপর একটা বেয়াদব ছেলেকে ভালোবাসে। আন্টি আস্তে থামেন, বেয়াদব একদিনই হয়নি, আপনাদের ব্যবহারের কারণে বেয়াদব হতে বাধ্য হয়েছি। ফারহান, ফারহান, এই ওর তো ভিতরে কে রাখলো? এই দাঁড়া। এই ছেলে, এই ছেলে, এই ছেলে। এই, ও তো ডাকাতি করতে আসছে, এই ডাকাত। হ্যাঁ, ডাকাতি করতে আসছি। যারা আমি ভালোবাসি তারা ডাকাতি করতে আসছি। তোমা, তুমি চলো আমার সাথে। কোথায়? কোথায় যাবো বুঝো না? তোমার সামনে আমি দুইটা রাস্তা খোলা আছে, হয় তুমি আমারে বিয়ে করবা, তাহলে তুমি তোমার বাপ মার পছন্দের ছেলের বিয়ে করবা। কোনটা? ফারহান, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোথাও যেতে পারবো না। শুনলে? ভাই বেয়াদব ছেলে, শুনলে? এখন লজ্জা থাকলে বাসা থেকে বেরিয়ে যাও সবাই। হ্যাঁ আছি ভাই, চল। ফারহান, ফারহান, আমি তোমাকে ভালোবাসি। তো তুমি যদি আমার ভালোবাসো সেটা তোমার বাবা মারে বলো, তাদের বোঝাও। বাবা, আমি ফারহানকে অনেক ভালোবাসি, আমাদেরকে মেনে নাও প্লিজ। অসম্ভব, ওই রকম একটা বেয়াদব ছেলের সঙ্গে তোর বিয়ে কখনোই দেবো না। দরকার হলে রাস্তা থেকে একটা ছেলে তুলে এনে তোর বিয়ে দেবো। শুনছো? শুনছো তোমার বাবা কি বলছে? হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়ে কি এমন হয়ে গেছে যে তার সাথে আমার যায় না? কি সমস্যা আপনার? হ্যাঁ, আমি কোন দিকটা খারাপ আছি? আমি দেখতে শুনতে খারাপ না আমার পড়াশোনা খারাপ না আমার পরিবার খারাপ? হ্যাঁ, করলাম না লাগে আপনার মেয়ের বিয়ে, তাতে আমার কোনো কিছু আসবে যাবে না। আই ডোন্ট কেয়ার। পারলে আপনি আমার থেকে বেটার কাউরে আপনার মেয়ের জন্য খুঁজে নিয়ে এই চল। মন খারাপ করিস না, এরকম মেয়ে কত আসবে যাবে, প্যারা নাই। প্যারা নাই মানে? এই কিসের প্যারা নাই? কত বড় সাহস আমার মতো ছেলের রিজেক্ট করে। আরে বাদ দে না, ওর পরিবারটাই কেমন জানো, ফালতু পরিবার। ওর ভাই সব কাহিনী করছে না, সবকিছু তোর ভাই লেগে হয়েছে তাই না? ওর বাইরে যদি কোনোদিনও পাইছি না, ডাইরেক্ট সার্চ করে দিব।
ঠিক আছে, তুই কিন্তু একা যাবি না, আমরা দুজন থাকলে তারপরে যাবি। যাবো না কেন? একা গেলে কি হবে, কি করবে? তুই ওদের বাসায় গিয়ে দরজা ভেঙে ওর বোনকে তুলে আনতে চাইছিলি, আর ওর ভাই তোকে এমনি ছেড়ে দিবে? আর এখানে কেস কামারের ঝামেলা আছে, বুঝতে পারতেছিস তুই? ঠিক আছে, কিন্তু ওর বাইরে যদি কোনোদিন বাড়ি পাইছি না, ওই সুযোগ আমি হাতছাড়া করবো। আর হ্যাঁ, তুই কিন্তু ওর সাথে কখনো নিচে যোগাযোগ করবি না, কখনো কল করবি না। দেখলি না ওর বাবা মার সামনে কিভাবে আমাদের অপমান করলো? আর কে কথা বলে ওর সাথে কলে? আমি ওর নাম্বার এখনই ব্লক করে রাখবো। হ্যাঁ তাই কর, মোবাইল বের কর, এখন ব্লক দে। ব্লক দে। আরে ব্লক তো করবোই, কইছি না আমি ব্লক করবো? আমি কি কইছি যে ব্লক করবো না? ব্লক করতে গিয়ে আবার ওর কথা মনে পড়তেছে। আমি চাই না ওর কথা মনে পড়ে। আরেকটা বাসায় যাই, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর ধীরে সুস্থ ওরা ব্লক করবো। মানে ব্লক করার জন্য বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্লক করা লাগবে? এ তো ফাও পেঁচাল পারস কেন? আচ্ছা এসব বাদ দে, চল। সর। কি সমস্যা তোমার? কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোনটা ধরছো না কেন? তা আমার সমস্যা কি তোমাকে বলতে হবে? আর আমার ফোনে আমি কাল কল রিসিভ করবো কি করবো না, ইটস নট ইউর কনসার্ন। দেখো, আমি তোমাকে ঝগড়া করার জন্য ফোন দিইনি, প্লিজ আমার সাথে চেঁচামেচি করো না। কিসের জন্য কল দিচ্ছ সেটা ক্লিয়ার করো, কিসের জন্য? আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আজকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে এসেছে। তো তোমার বিয়ে দিবে, তুমি বিয়ে করে ফেলো না, সেটা আমাকে কেন বলতেছো? তুমি কি করবে মানে? তুমি আমাকে বলো এখন এই পরিস্থিতিতে আমি কি করব? তা বিয়ে করে ফেলো, আমি কি জানি? ছেলের নাম মহিউদ্দিন, ও দাঁতের ডাক্তার, 7 নম্বর সেক্টরে থাকে। সূর্য এইসব আমাকে বলতেছো কেন? আমি কি করবো? আমার তো কোনো কিছু করার নাই এখানে। এমনি বলার দরকার ছিল তাই বললাম। বাবা মা কার সাথে বিয়ে ঠিক করেছে সেটা তোমার জানার দরকার না? না, আমার জানার দরকার নাই। দরকার না থাকলে নাই, ঠিক আছে আমি রাখলাম। আমি খুব ভালোভাবেই জানি তুমি আমার বিয়েটা কোথাও হতে দিবে না। হ্যাঁ হাজিব, শোন, তোর একটা লোকে ডিটেল দিতেছি, তুই লোকের ব্যাপারে খোঁজ খবর নে, কই থাকে, কখন বাসা থেকে বেরোয়, কোন রাস্তা দিয়ে হাঁটে, সবকিছু আমার পরে জান। আমান, ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। এই তোমরা কারা এখানে? কি রিক্সা দাঁড় করেছো কেন? আরে ডাক্তার সাহেব আস্তে আস্তে, এক লগে যদি এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা তাহলে হইব নাকি? এতগুলো প্রশ্ন উত্তর তো কোনো প্রফেসরও দিতে পারবে না। রিক্সা দিয়ে নামেন, আপনার লগে জরুরি কথা আছে, পরে একটার পরটা প্রশ্ন জিজ্ঞেস করেন, সবগুলো প্রশ্ন উত্তর রিল্যাক্সে দিতেছি, নামেন। এসব কি পাগল ছাগলের দল নাকি? চাচা আপনি চলেন তো। আরে থামেন না, এই মুরব্বী, কি সমস্যা? কি কি তিনটা পোলা আপনার লগে দাঁড়াই আছে, চয়ে বাজে না, কিছু মনে হয় না? হ্যাঁ, তিনটা মানুষ আপনার জন্য দাঁড়াই আছে আর আপনি অবহেলা করে চলে যাবেন, হইব নাকি? নামেন, নামতে বলছি, নামেন। কি বলবে এখানে বলো, আমি নামতে পারবো। আরে ডাক্তার সাহেব, এত তারা কিসের? একটু নিচে নামেন না, দুটো কথা বলি। ডাক্তার সাহেব মনে হয় স্বেচ্ছায় রিক্সা থেকে নামবে না, তাকে জোর করে ধরে নামা চাই। এটা আমার ব্যবস্থা করতো। এই নামেন। আরে নামেন এই গায়ে হাতে চলে। নামেন। আরে ডাক্তার সাহেব, বুঝলাম না তো মুসরাইতেছেন কেন? শোনেন, শুনছি আপনি নাকি বিয়ে করবেন। হ্যাঁ করছি। এটা তো খুবই ভালো কথা, এটা আপনার বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? কেন হবে না? কারণ আপনি নিজের থেকে নিজের বিয়েটা ভেঙে ফেলবেন ডাক্তার সাহেব। আমার বিয়ে আমি কেন ভাঙবো? তাছাড়া তোমাকে আমার অনেক পছন্দ। ডাক্তার সাহেব নাকি তোমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার সাহেব আপনার ডাক্তার দেই তো, দেই তো কোনখানটা? আমি চিন্তা করতেছি, ডাক্তারের দাঁতগুলো যদি আতরে বাইরে যদি ভাঙ্গি, নিজের দাঁতের চিকিৎসা নিজে করতে পারবেন তো? তুমি কি বলতে চাচ্ছ? তোমা ফারহানের গার্লফ্রেন্ড, ফারহান ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে পারবে না, বুঝছেন? কিন্তু এই তোর ভালো মতো কথা বলে বুঝোস না? তোর কি কইছি? তোর যেটা কইছি এটা শুনবি, বাড়ি যাবি।
বাড়িকে তোর বাপ মারেকে তুই বিয়ে করবি না, যেইটা কইছি এইটা শুনবি। আতর দিয়ে বাইরে একদম সমস্ত দাঁত ভেঙে গেল, বুঝছ নাই? যা বসে যা, দাঁড়া দাঁড়া দে, দাঁড়া চুল ঠিক করে দিই, এই সব ঠিক করে দে, হাস হাস হাসুস না, হাস, যা উঠ, যা যা। আসসালামু আলাইকুম। এই তোর সাইডে যা তো। কি করছো তুমি? কি করি সেটা তোমার বলবো কেন? আমাকে কেন বলবে? কারণ তোমাকে পুলিশ খুঁজছে, তোমাকে পেলে একদম সোজা থানায় নিয়ে যাবে। আশ্চর্য, পুলিশ আমার খুঁজবে কেন? কারণ একজন ডাক্তারকে তুমি মেরেছো, বিয়ে না করার হুমকি দিয়েছো, তারপরও বলছো যে কেন পুলিশ খুঁজবে? আমি কাউকে বিয়ে করতে মানা করবো কেন? তাহলে কেন মারলে? শত্রুতা ছিল, এর জন্য গাড়াইছি। কি শত্রুতা শুনি? আমার ফ্রেন্ড হাসিব আছে না, হাসিবের কাজিনের দাঁতের চিকিৎসা করতে গিয়ে নষ্ট করে ফেলছে, ঝামেলা হয়েছে, পরে ওরা গাড়াই দিছি। মিথ্যে কথা বলছো? মিথ্যে হবে কেন? বিশ্বাস নাহলে হাসিবের জিজ্ঞেস করো, কি হাসিবের সাথে কথা বলবা? দিব? হ্যাঁ হ্যাঁ, তুমি হাসিব ভাইকে দাও তো, আমি একটু কথা বলি ওনার সাথে। কথা বলার দরকার নেই, হাসিব এখন নাই। আমি জানতাম তোমার সাথে থাকবে না। আচ্ছা বাদ দাও, শুনো, কালকে একটু তুমি আমার সাথে দেখা করো। তোমার সঙ্গে আমি দেখা করবো কেন? নেই পারে। কালকে 10টায় পার্কের সামনে আমি অপেক্ষা করব, মনে থাকে যাতে। মামা রাখেন। কই যাচ্ছ তুমি? কি আর শুধু হাত ধরছো কেন? আচ্ছা ঠিক, সমস্যা কি তোমার? তুমি কোথায় যাচ্ছ? যেদিকে মন চায় সেদিকে যাচ্ছে, তাতে তোমার কি? আর তুমি জিজ্ঞেস করার কি? আমি জিজ্ঞেস করার কে মানে? তুমি এখানে আমার সাথে দেখা করতে আসোনি? না তো, না, তোমার সঙ্গে দেখা করার জন্য কেন আমি? আমি আসছিলাম আমার অন্য কাজ। দেখো, এই সমস্ত নাটক আমার ভালো লাগে না। আমি জানি তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো। আজকে আমার সব জানতো সময় বেশি, সে ছাড়া মনে হয় দুনিয়াতে আমার অন্য কোনো কাজ নাই। দেখো, একদম খোঁচা মেরে কথা বলবা। 100 বার বলবো। কি করবো তুমি? হ্যাঁ, কি করবা? কেন তুমি আমার সাথে এরকম করতেছো বলো তো? এমনিতেই বাসায় কত ঝামেলা হচ্ছে, বিয়ে নিয়ে অশান্তি, তার মধ্যে তোমার সাথে যে 2টা মিনিট কথা বলবো তারও তো কোনো উপায় নেই, আর তুমি এরকম শুরু করছো। কথা বলার কোনো দরকার নেই, তোমার সঙ্গে কথা বলবো। তোমার বাসায় নিয়ে তোমার বাবা মা তোমার ভাই মিলে যেসব কাহিনী করছো, আমার সবকিছু মনে আছে, সব। আচ্ছা ভুলে যাও ওইসব কথা। আর প্রেম করলে তো বাবা মা একটু ঝামেলা করে, এটা জানো না? আমি ওইসব শুনতে পারবো না, আমি ওই ধরনের পোলা না। আজকের পর থেকে আমার সঙ্গে দেখা করে তো দূরের কথা, আমার কল টিক্স কোনো কিছু দিব না। বাই। কি আশ্চর্য, দিন দিন এরকম করতেছে কেন?